এবার অস্কারের দৌড়ে ইমন চক্রবর্তী 2025-এর অস্কারের দৌড়ে ইমন চক্রবর্তীর গান খুব স্বাভাবিকভাবেই এটা অবশ্যই যে কোনো প্রথম কোনো বাঙালি গায়িকা অস্কার একাডেমি অ্যাওয়ার্ডের দৌড়ে রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। দু 2025-এর মার্চে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড এবং সারা বিশ্ব থেকেই বিভিন্ন আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই অন্যতম ইমন চক্রবর্তীর একটি গান। ফলে এই অর্থে এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, কি জানতে পারা যাচ্ছে, কোন ছবির গানের জন্য অস্কারের দৌড়ে রয়েছেন ইমন চক্রবর্তী? অস্কারের মঞ্চে বাংলা গানের স্বীকৃতি, আর সেটা প্রত্যেকটা বাঙালির মনেই একটা আলাদা আবেগ। ইমন চক্রবর্তীর গান যেটা ইতির মা, এই গানটি বানানো হয়েছে 14ই নভেম্বর একটি রিলিজ হয়। পথ শিশুদেরকে নিয়ে এই গানটি ইন্দিরা মুখার্জি দ্বারা পরিচালিত পুতুল ছবির গান। তো এই গানটি এখন অস্কারের মঞ্চে মৌলিক গানের তালিকায় 79টি গান টোটাল সিলেক্ট হয়েছে, তার মধ্যে রয়েছে ইমন চক্রবর্তীর নাম। তো অস্কারের লিস্টে যখন বাঙালি একজনের নাম, সেখানে ইমন চক্রবর্তী সেই যখন গায়িকা, তো প্রত্যেকটা বাঙালির কাছে একটা আবেগ। এবং ইমন চক্রবর্তীর প্রথমে অপ্রত এরকম একটা খবর পেয়ে যে তার গান সিলেক্ট হয়েছে। এবার বাকিটা দেখার যে ইমন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলে যা জানতে পারি যে তিনি খুবই আপ্লুত। তিনি এরকম একটা খবর পেয়ে শান্তনু সেনকেও জানিয়েছেন তিনি প্রচন্ড খুশি যে ইমন চক্রবর্তী গান অস্কারের মঞ্চে লিস্টেড হয়েছে। একেবারেই আপনাদের জানিয়ে রাখি, ইমন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, যেটা একই সঙ্গে জানতে চাইবো যে সেক্ষেত্রে ইমন চক্রবর্তীকে কাদের সঙ্গে লড়াই করতে হবে? দেখো অঙ্কুরদা, অস্কারের মঞ্চে টোটাল 79টি গান সিলেক্ট হয়েছে। তো ফলে দেশ বিদেশ বহু জায়গার ছবি, গান সমস্ত কিছু সিলেক্ট হয়। তো এখানে লড়াই তো হাড্ডাহাড্ডি লড়াই করতেই হবে। তবে দেখা যাক যে বাংলা গান আদৌ সেই অস্কারের প্রাইজটা নিয়ে আসতে পারেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। অস্কারের মঞ্চে তার গান প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, এটা অত্যন্ত সম্মানের বিষয়, গর্বের বিষয় এবং খুব স্বাভাবিকভাবেই এই খবর পেয়ে আপ্লুত শিল্পী। তার সাফল্যের জন্য এই গান যে অস্কারের মঞ্চে পৌঁছে গিয়েছে, এই বিষয়টি অত্যন্ত গর্বের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় রয়েছে প্রায় 79টি গান।